খালেদা জিয়াকে দেখতে বিমান বাহিনী প্রধান তিনি কিন্তু নিজে এসেছেন এভারকেয়ার হাসপাতালে। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আজকে 3টি বাহিনী প্রধান এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন। ইতিমধ্যে আমরা দেখছি যেমনটি যে বিমান বাহিনী প্রধান তিনি এসেছিলেন ঠিক একটু আগেই, এখন হয়তোবা তিনি বেরিয়ে যাবেন এখান থেকে। এবং এর আগে আমরা দেখেছি নৌবাহিনী প্রধান এবং সেনা প্রধান তারা এই এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন এবং এখান থেকে তারা প্রস্থান করেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে বিগত কয়েকদিন যাবৎ বেগম জিয়া তার চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ঠিক তারপরেই হাসপাতালে বিভিন্ন নেতাকর্মীদের আসা যাওয়া শুরু হয়েছে। সেটিকে কেন্দ্র করে বিগত কয়েকদিন যাবৎ বেগম জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। সেই সাথে এখানকার যারা নেতাকর্মীরা রয়েছে, বিভিন্ন বিএনপির যারা নেতাকর্মী রয়েছে তারাও এখানে অবস্থান করেছে এবং সেটিকে কেন্দ্র করে এবং যখন বেগম জিয়াকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে ঠিক তারপরেই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের নিরাপত্তা এখানে বাড়ানো হয়েছে এবং নিরাপত্তার বলয়ে চারিদিকে কিন্তু ঘিরে রাখা হয়েছে। এবং আজকে ঠিক একটু আগেই আমরা দেখেছি বিমান বাহিনী প্রধান, সেনা প্রধান এবং সেই সাথে নৌবাহিনী প্রধান তারা কিন্তু এসেছেন বেগম জিয়ার খোঁজখবর নিতে। সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখন পর্যন্ত ভেতরে অবস্থান করছেন বিমান বাহিনী প্রধান। তিনি হয়তোবা একটু পরেই এখান থেকে বেরিয়ে যাবেন। এবং সেই সাথে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখার চেষ্টা করি, আজকে এই এভারকেয়ার হাসপাতালের সামনে এবং এভারকেয়ার হাসপাতালের ঠিক পাশে যে অ্যাপোলো গেট রয়েছে সেই গেট থেকে শুরু করে বেশ কিছু জায়গায় কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে সেই দিকে বিবেচনা করে এই এভারকেয়ার হাসপাতালের মূল ফটকেও ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে এবং এভারকেয়ার হাসপাতালের ঠিক অপোজিট পর্যন্ত কিন্তু এই ব্যারিকেড আমরা লক্ষ্য করেছি এবং আইনশৃঙ্খলা বাহিনীরও কিন্তু বেশ কঠোর অবস্থান রয়েছে। যেটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে 3টি বাহিনীর প্রধান আজকে এভারকেয়ার হাসপাতালে এসেছেন বেগম জিয়াকে দেখতে এবং তার খোঁজ খবর নিতে। ইতিপূর্বে কিন্তু আমরা দেখেছি যে সেনাপ্রধান তিনি এসেছিলেন, তিনি বের হয়ে গিয়েছেন এবং তারপরে এসেছেন নৌবাহিনী প্রধান এবং এরপরে আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিমান বাহিনী প্রধান তিনি কিন্তু এসেছিলেন এবং তিনি এই মুহূর্তে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন এবং তিনি এসেছিলেন বেগম জিয়ার খোঁজ খবর নিতে। আপনারা যেমনটি দেখছেন যে এই মুহূর্তে বিমান বাহিনীর যিনি প্রধান রয়েছেন তিনি এই এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা যেমনটি দেখছেন যে বেগম জিয়া বিগত কয়েকদিন যাবৎ অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছে ঢাকার এভারকেয়ার হাসপাতালে এবং তারপরে এখানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গরা আসা শুরু করেছে। শুধু বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী নয়, বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিরা এখানে আসা শুরু করেছে এবং সেই সাথে আপনারা যেমনটি দেখছেন যে বিমান বাহিনী প্রধান যিনি রয়েছে তিনি এই মুহূর্তে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন এবং তিনি এসেছিলেন বেগম জিয়ার খোঁজ খবর নিতে এবং তার আগেই কিন্তু একটু আগেই আমরা দেখেছি সেনা প্রধান এবং নৌবাহিনী প্রধান তিনিও এখানে এসেছিলেন। এবং আপনারা যেমনটি জানেন যে খালেদা জিয়ার চিকিৎসা চলমান রয়েছে, সেই সাথে আজকে কিন্তু চীন থেকে আজকে রাতেই বিশেষজ্ঞ চিকিৎসকরা এসেছেন এবং আগামীকাল কিন্তু আরও চিকিৎসক আসবে বলে আমরা যেমনটি জানতে পেরেছি। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে বেগম জিয়াকে গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকেই এই এভারকেয়ার হাসপাতালের আশেপাশের যে জায়গা রয়েছে সেখানে কিন্তু ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটতে পারে এবং কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। এই হাসপাতালের যারা স্টাফ রয়েছে তাদের যে আইডি কার্ড সেটি দেখে কিন্তু তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সেই সাথে যেমনটি দেখছেন যে পুলিশের ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে ঠিক এভারকেয়ার হাসপাতালের সামনে এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা দেখছি খুবই তৎপর অবস্থা। দর্শক, এই ছিল আপনার এখনকার সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।